منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابثين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا. بسم الله الرحمن الرحيم. كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة. بسم الله الرحمن الرحيم. وجوه يومئذ خاسية عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من جريع لا يسمن ولا يغني من جوع. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি মুসলমান যত্ন করে রাখবে মনে হও যদি গো মুমিন। আল্লাহর বাণী মাথায় লয়ে বলছি শোনো মুসলমান যত্ন করে রাখবে মনে
হও যদি গো মুমিনুন। বিদায় কালে গেছেন বলে আহামদের শেষ নবী, সঙ্গে সাথী কেউ হবে না, হইবে তোমার আমিরন। যত্ন করে রাখবে মনে, হও যদি গো মুমিনুন। শ্রদ্ধেয় সুযোগ আজকে সবার সভাপতি উপস্থিত আলেম ওলামা বৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে শুননে ওয়ালি মুমিনা মা বোনেরা, প্রশংসা গুণগান গুণকীর্তন স্তবস্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসিরাত সবকিছুর মালিক আল্লাহ, যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে 14ই ফেব্রুয়ারি না হলো 15ই ফেব্রুয়ারি 2024 সালে 15ই ফেব্রুয়ারি গোয়ালনাগা জামিয়া ফাতেমাতুজ জোহরা বালিকা মাদ্রাসার 29তম বিরাট জলসায় আয়োজিত মাহফিলে হাজির করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মহতারাম ভাই আলী বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে গ্রন্থমুখর আল কোরআনের কয়েকটি আয়াত পড়েছি, যেগুলোকে সামনে রেখে খুব অল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়োগ করেছি। যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আপনাদের 14 তারিখের বক্তা ছিলাম, আমার ডায়েরিতেও লেখা আছে 14 তারিখে জলসা, এবং আমি 14 তারিখে যথারীতি টাইমে হাজির হয়েছি। আজকে 15 তারিখ হয়ে গেল, তো ইনশাআল্লাহ খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলে আপনার আমার সকলের হেদায়েতের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে সমাপনী দিব বলে নিয়োগ করছি, যদি আমার মাবুদ তৌফিক দেন তো। আমি আমার বক্তব্য শুরু করার আগে প্রতিদিনের নেই, এটা আমাকে বলতেই হয়, এটা আমার ডিউটি। বিধায় আমি হালকা করে 1-2 মিনিট দুটি কথা বলছি। এই যারা দাঁড়িয়ে সবাই জানে যে আমাদেরকে প্রথম বলবে এরা কোন বংশ থেকে এসেছে, এত রাত হইল পর দাঁড়িয়ে থাকতে পেরেছে। ওরা বলেছে বেটা বসবি না, বংশ সম্মান ইজ্জত চলে যাবে যদি বসিস। আমরা তো জীবনে কোনো মহফিলে গিয়ে বসি নাই, তোর দাদাও বসেনি, তার বাপও বসেনি, তুই বসিস না। বা যে দাঁড়িয়ে থাকবি পকেট মারে না। এই যে দাঁড়িয়ে আছে ওই দিকে শুনে তুই বান্ধব হয়ে যাবে। ওরা সুন্দরবন ঢুকে এসেছে। তুই মোবাইল বন্ধ করতে হবে, তোর যেটা বয়স আর তোর হাতে যে মোবাইলটা এসেছে তার মানে তোর বাপটা বলবা তাড়াতাড়ি তোর বিয়ে দিবে। ওই মোবাইল নিয়ে এখন তুই গুটখা চালাইছি, তার মানে তোর অবস্থা খারাপ। আপনারা সামনেটা পুরা করেন আল্লাহর রাস্তায়, জায়গা যত সুন্দর হবে মানুষের মন কত ভালো হবে। জি, জায়গা ছাড়ো, আগে বাড়ো, এই জায়গাটা পুরা করবে। এইখানটা আরো পিছিয়ে না, একটু আগে পেছনে যারা আছেন আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর গোলাম রসুলের উম্মত, আপনাদের কাছে ভিখারির মতো হাতটা বাড়িয়ে দিয়ে বলছি ভাঙাটা পুরা করে দেন। এর থেকে আর কত ছোট হবো, আপনাদের হাতগুলো ধরে বলছি ভাঙাটা পুরা করে।
আপনি বলবেন এত গুরুত্ব দিচ্ছেন কেন? কোরআন বলেছেন, আমি বলিনি। তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহুল্লাহু লাকুম। আপনারা কি কোরআনকে ভালোবাসেন না? যদি বাসেন তাহলে তো এটা আপনাকে কবুল করে নিতেই হবে। ভাই আল্লাহর রাস্তে আপনারা আগিয়ে যান, সামনে জায়গাটা পুরো করে। এখন আমাদেরকে বারবার বলা হচ্ছে পিছন থেকে সবাই সামনে আসুন। আরো একটা মহারানাকে আপনাদের কিছু বলতে নাকি সামনে আসতে বলছে, একটু উঠে আসুন না, বলছে ভালো হবে, সবাই উঠে আসুন। আল্লাহ রাস্তে সবাই উঠে আসুন একটু সামনে। অনেক জায়গায় কথা পড়ে আছে, বারবার বলা হচ্ছে দুবার করে বলা, আমার কোনো আপনারা বলছেন না। দয়া করে একটু সামনে আগে তোমার কথা আমাকে বলেন যে আমি বলছি কিছু আর্থিক ব্যাপার একটা আমার মাইক বড় বাবা আপনি যদি বলেন কেমন লাগে? উনি আবেগে পড়ে বলছে, ওনার মনে রাখতে এমনি হচ্ছে না। আমি কোরআনের কথা বলছি তাও উঠছে না, তাহলে এমনি কি রাখছে? জি আরে ভাই আপনারা কি কোরআন মানেন না? পেছনে যে কথা বসে আছে সামনে ফাঁকা রেখে বলেন যে কোরআন মানি না। জি গতকালকে বলছিলাম যে বলে বিজেপির একটা মসজিদ নিয়ে নিল। আরে ছেড়ে দেন বাবরের মসজিদ, তোমার নিজের গ্রামের মসজিদ তুমি ঢুকেছ এখনো? নিজের গ্রামের মসজিদ এখনো ঢোকার নাম নাই, আর বাবরি মসজিদের দরজা দিচ্ছ তুমি। এমনি যাচ্ছে মসজিদ মানুষের হাত থেকে, মুসলমানদের পাপের ফল এগুলো। আপনাদের আমি বলছি না, মুসলমানের ভিতরে আমিও আমার মতো গাদ্দার বেঈমান কে দুনিয়াতে আছে। আমরাই যদি বেঈমান হোক আমার হাত থেকে অটোমেটিক মসজিদ চলে যাবে। এগুলো আল্লাহ তাআলার কথা, আল্লাহর গজব। জি তো যাই হোক, আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো একটু ধ্যান দেন। পৃথিবী ধ্বংস হবে, থাকবে না। সবাইকে কবরে যেতে হবে, হিন্দু হোক, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, আলামে বারজাখ থেকে কেউ মুক্তি পাবে না। যেহেতু মরার পরের জীবনটা আলামে বারজাখ বলা হয়েছে, আমরা ভাবি হয়তো যে যারা বিধর্মী তাদেরকে কবরে পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মানে তাদেরকে মান রব্বুকা মা দীনুকা মা নবীকা প্রশ্ন করা হয় না, অপ্রশ্ন করা হয়। যদি আপনাকে আমাকে ভাঙ করে গিলেও লাইতে ওখানে প্রশ্ন করা হবে। কবর একদিন শেষ হয়ে যাবে, শেষ শেষ শেষ, কোনো টেনশন নেই। তারপরে উঠতে হবে কিয়ামতের মাঠে, দল 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 সকলকে একসঙ্গে আল্লাহ করবেন। পৃথিবীতে যত কোটি মানুষ আমরা আছি একসঙ্গে নেই। আমাদের আগে অনেক লোক চলে গেছে, তারা কবরে শুয়ে গেছেন। আবার আমাদের পরে যে কত কোটি আসবে সেটা আল্লাহ জানেন। তাহলে ছিল, আছি, আসবে, তিনটে ভাগ হয়ে গেল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তো এই যে তিনটে ভাগ হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা যারা ছিল, মানে আদম থেকে ধরে নেন, নূহ থেকে ধরেন, ইব্রাহিম ধরেন, যত পূর্বের লোক ছিল ওরা, আর আজকের দিনে আমরা যতগুলো বেঁচে আছি আমরা, আর আমাদের পরে কিয়ামতের সূর ফোঁকা পর্যন্ত যতগুলো আসবে তারা, ওরা, আমরা, তারা সবগুলোকে এক জায়গায় জমা করবেন, এক জায়গায়। আল্লাহ কয়েকটা চ্যালেঞ্জ দিয়েছেন কোরআনে। জি খুব দুঃখ লাগছে কিছু জিনিসে, যে আমার চ্যালেঞ্জ গুলো কেটে দেওয়ার মতো একটা মাঝখানে এই পৃথিবীতে নেই। আপনি গেলে আমিও না, আল্লাহর চ্যালেঞ্জকে কেটে দেবে এরকম মাঝখান পৃথিবীতে নেই। যত জাহান্নামের কথা, যত আযাবের কথা, যত পুলসিরাতের কথা, যত কবরের আযাবের কথা, যত কিয়ামতের কথা,
ডান পাল্লাতে নেকি বুদ্ধি ওজন হবে, তারপর পুরসরাতে পার হতে হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে। যত কথা এই মুসলিমদের কাছে পৌঁছিয়েছে, এত কথা গায়ের মুসলিমদের কাছে পৌঁছেনি। তারা এত জানে না। এমন মানুষ আছে, মরে যাবো চলে যাবো, আল্লাহ আছে তো বলবে হ্যাঁ আছে, ভালো করলে ভালো হবে, নাহলে খারাপ হবে। খ্রিস্টানদের মধ্যে যেমন তুমি করবে, পরের জন্মে তার থেকে ভালো হবে, নাহলে কুকুর হবে, না শুয়োর হবে। ভেজাল কথা। কিন্তু আমাদের কাছে সলিড দাওয়াত পৌঁছানোর পরও আমাদের হাত পায়ের আমল দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। আমাদের চলাফেরা, আমাদের ভাষা, আমাদের লেনদেন দেখে মনে হচ্ছে না যে জাহান্নাম আছে। ছোট্ট করে একটা উদাহরণ, এই ধরেন এইদিকে এই ঢালাইয়ের রাস্তায় দিয়ে কাঁটা শেষ হচ্ছে, ওইখানে 20-50 জন জাল্লাদ দাঁড়িয়ে আছে। জাল্লাদ ওদের কাজ হচ্ছে কাটা, মাথা কেটে দেবে, পিস করে দেবে, এই লোকটাকে 4 পিস করো, 4 পিস করে দেবে, কোনো ব্যথা নেই। এইখান থেকে একটা গরু, একটা ছাগল, একটা বাঁদর, একটা ভেড়া, একটা গাধা, একটা ঘোড়া আর একটা মানুষ নিয়ে যাওয়া হচ্ছে পিস করার জন্য। ওখানে পিস করবে, নিয়ে যাচ্ছে, খুব ভালো করে চলবে। তো গরু হাঁস, ছাগল হাঁস, ভেড়া হাঁস, গাধা হাঁটছে, ঘোড়া হাঁটছে, মানুষ হাঁটবে। ওর মন চাইবে ওই জাল্লাদের কাছে পৌঁছাইতে, চাইবে না, কারণ জানে এদের মাথায় হুঁশি নেই, হাঁটছে। তো এই পৃথিবীতে মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, বিষ্ণু, তারপর আপনার কিনা শিখ আছে, আরো কিছু আছে, পৃথিবীতে জাতের শেষ নেই। কিন্তু সবারই কাছে কোরআন নাই, পরকালের খবর সবারই কাছে নাই, সবাই পায়নি। তারা আনন্দে নাচছে, দুনিয়া করছে, ঢোল বাজছে, পাশা বলেছে, ঢোল বাজছে, পাশা বলেছে। তোর কাছে যে জাহান্নামের খবর, তুই কি করে পাশা বলেছে? এটা বড় দুর্ভাগ্য বিষয়। আমাদের হাত পায়ের আমল দেখে মনে হয় না যে জাহান্নাম আছে। জি, রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বললেন, রে আমার ফেরেশতারা, উকদা আলান্নার, তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, নবীজি বলেছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم وكل النار এই শ্রীরত্ন তুমি হিরো হয়ে গেছে, সবগুলো স্ক্যানে যদি চলে গেছে, তোমাকে পালাতে বন্ধ করো করে দিকে নাম, দরকার নেই তোমার রেখো, আমরা এদিকে দিয়েছি সব করে পার করলাম, তুমি নিজেকে বিরাট হিরো মতো। وكل على النار ألف سنة وهي أحمر। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, ওই ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাতে লাগলো, তাকে প্রখরতা করতে লাগলো, তার আগুনের তেজকে বাড়াতে লাগলো। হে আমার বেটির দল, ও আমার বোনের দল, ও আমার মায়ের দল, এবার মন দিয়ে শোনেন, কতদিন আগুনের উপরে মেহনত করছে। একদিন নয়, দুদিন নয়, 20 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়,
আলফাসানাতিন ও কিরা আলান নারি আলফাসানাতিন, আর তার মানে হচ্ছে 1000 বছর। আর 1000 বছর যখন আগুনকে জ্বালানো হলো তো আগুনের রংটা হয়ে গেল লাল। তুমি ঠাকুর বন্ধু একটা ছিল দুটো লাগে সবাই যাও ভালো তোমাদের এতগুলো মোবাইল একা জায়গা নাই তো 1000 বছর গেল তো আগুনের রঙটা কি হয়ে গেল লাল। লাল মানে রক্তের মতো লাল। আচ্ছা 1000 বছরটা কত দিনের বছর? 365 দিনের বছর। সেই বছরটা কেমন? 365 দিনের বছর। আর শুধু 365 দিনের বছর নয়, সেই দিনগুলো কেমন? পৃথিবীর 50,000 বছরের একটা দিন। তার আমি জাহান্নাম তৈরি হচ্ছে। আল্লাহকে গিয়ে বললেন, ফেরেশতারা, আল্লাহ আপনি যেটা চাইছেন ওটা হলো কিনা একবার দেখে নেন। রব্বুল আলামিন বলছেন, গোলাম রে, তোমরা এখনো জাহান্নামকে বানাতে পারোনি, আবার তোমরা শুরু করে দাও। সুম্মা উকিলা আলাইহা আলফাসানাতিন, আবার 1000 বছর চালানো হলো। যখন পুরা 1000 বছর চলে গেছে তখন জাহান্নামের আগুনের রং হয়ে গেছে আবিয়াজা, একদম দুধের মতো সাদা। আল্লাহ তাআলা জান্নাত হয়েছে। আবার শুরু করো। সুম্মা উকিলা আলাইহা আলফাসানাতিন, ও বেপরদা মা বেটি, ও মাতালের দল, জুয়ারির দল, ও সুদারুর দল, ও পৃথিবীর বুকে আপনার কিনা গুনাহ লাপরওয়া করনেওয়ালার দল, একটা বার কান করে শুনিবে নামাজির দল, বেজাকাতের দল, পেচ্ছাপ করে পানি না, আর কোন রকম কাউকে পরোয়া করি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ফেরেশতাদেরকে বললেন, তুমি আবার 1000 বছর মেহনত করো। যখন 1000 বছর মেহনত করলো, সুম্মা উকিলা আলাইহা আলফাসানাতিন ওয়া হিয়া আসওয়াদা, যখন 1000 বছর জাহান্নামকে জ্বালানো হলো, ওই জাহান্নামের আগুনের রং হয়ে গেল কালো। ওই কালোটা কেমন কালো? পৃথিবীর কোন কালোর সঙ্গে ওকে মিলানো যাবে না। এখন দুনিয়ার আগুনগুলো দেখেন, এখানে একটা আগুন জ্বলছে, আপনাদের মাথায় 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 টিউবগুলো আগুন জ্বলছে। এগুলো হলো দুনিয়ার আগুন, এগুলো হলো বিদ্যুতের আগুন, এগুলো প্রসেসিং করে সাদা করা হয়েছে। কিন্তু এই আগুনগুলোর গুণ কি? এই আগুনগুলো জ্বালালে লাভ কি হয়? এই আগুনগুলোর গুণ হচ্ছে আধারকে ঠেলে সরিয়ে দিয়েছে, এই ময়দানটাকে আলো করে দিয়েছে। আধার তুই পালিয়ে যা, তুই সরে যা, এই ময়দানে মাহফিল হবে, আমাদেরকে একে অপরকে দেখতে হবে। তো আধারকে ঠেলে সরিয়ে দিয়ে এটাকে আলো করে দিয়েছে। আর জাহান্নামের আগুনের গুণ হলো আলোকে ঠেলে সরিয়ে পৃথিবীকে আধার করে দেবে।
জাহান্নাম অন্ধকারের মতো থাকবে, এত অন্ধকার যে লোকটা জাহান্নামের আগুনে পড়বে সে নিজের গোটা বডিটা নিজেই দেখতে পাবে না। অথচ পৃথিবীর আগুন থেকে 69 গুণ প্লাস পৃথিবীর আগুন টোটাল 70 গুণ তেজে দাও 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 করে জ্বলবে। কসম করব তোর মামা, এই মামা তুই মিথ্যা বলছিস বর্তমানে, আল্লাহর কসম ফটেছে। আপনার আমার বুঝে আসছে না, মিথ্যা বলছিস, আল্লাহর কসম ফটেছে মিথ্যা। হাসি জাহান্নাম এত কঠিন বলে, হ্যাঁ জাহান্নাম এতটাই কঠিন, বেটির দল বেপরদা হয়ে লাপরোয়া ঘুরছি। 2 মিনিট টাইম দিচ্ছি, বেশি আপনাদেরকে বিরক্ত করবো না, আজকে বলেছি একটু ধ্যানটা লাগান একটু। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমাহ একজন বিখ্যাত মুফাসসির, যাদেরকে দিবেলিরা বড় পীর বলে। তিনার একটা বই আছে, বইটার নাম বুনিয়াতুত তালিবিন। এই বুনিয়াতুত তালিবিনে তিনি সূরা তাহরিমের একটা আয়াতকে নিয়ে সে তাফসীর করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতটা তর্জমা করার আগে একটা উদাহরণ দিল। উদাহরণটা কি? আমার বাড়ি বর্তমান, আমি আপনাদের কাছে দিয়ে দিয়েছিল, আমি এখানটা জান পেয়েছিলাম লই, তো গোয়ালরা জালসা করতে এসে জালসা শেষ হয়েছে, আমি মাদ্রাসার রুমে বসে আছি। আমাকে হেড মৌলানা দিয়ে বলছে, এখন জেল না সাবধান, এখন জেল না রাতে সাবধান, কালো ডাকাত আছে, যাকে পায় তাকে মারে, এতটা খালি বলছে, এখন জেল না। আমি ওনার কথা মানলাম না। আরেকজন এসে বলছে জেল না, একজন মাস্টার বলছে জেল না, সাবধান করছে, খালি আমাকে লোক আসছে আর সাবধান করছে। আমাদের ভিতর থেকে যে ভালোবাসে সেই বলছে জেল না। সবার কথা বাদবেন, আল্লাহ বলছে ঠিক আছে। এবার বলেন কি করবো? এবার কি করবো? আর পা বাড়ানো যাবে? এতক্ষণ আমি ওদেরকে মানিনি, আমি ঝোঁকালো, আমি মানবো না হেড মৌলানাকে, মানবো না সেক্রেটারিকে, মানবো না ক্যাশিয়ারকে, মানলাম না আমি মাদ্রাসার সভাপতিকে, মানলাম না এখানে যুবক বিন্দুকে, মানলাম না, আমি দাঁড়িয়ে বেরিয়ে গেছি। কিন্তু আল্লাহ বলছে তুই সাবধান। এটার মধ্যে সন্দেহ আছে? ইমাম কাদের জিলানী বলছেন জাহান্নামের ব্যাপারে আল্লাহ পৃথিবীর ঈমানদারদেরকে সাবধান করছেন, হে ঈমানদারেরা তুমি নিজে বাঁচো বাঁচো বাঁচো, ওই জায়গা থেকে বাঁচো, শুধু নিজে বেঁচো না, আহালকেও টেনে বাঁচাও। কোন জায়গা থেকে বাঁচতে বলছে? নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে। এই গলাটা কার? এই জবানটা কার? এই কথাটা কার? এখন মাইকে একটা মুনাফিক বলছে এই বেঈমানের ঈমান নাই, বেঈমান হালাতে আমি বলছি, ন্যূনতম ঈমানকে নিয়ে বলছি, কিন্তু কে বলছে দেখার দরকার নাই, ভাষাটা কার ওই দিকে খেয়াল করতে হবে। তিনি আপনার রব, আমার রব, বেঈমানের রব, ঈমানদারের রব, মাতালের রব, চোরের রব, সকলের আল্লাহ বলছে হে ঈমানদার তুমি বাঁচো, তোমার আহালকে বাঁচাও। বলছে আলাইহা মালাইকাতুন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের আগুনকে জ্বালানো হবে মানুষকে পাথরকে দিয়ে। সূরা আরাফ
আরাফে বলা হয়েছে জিন এবং মানুষকে দিয়ে জ্বালানি করা হবে। আর আল্লাহ তাআলা বলছেন আলাইহা মালাইকাতুন, আলাইহা বলতে জাহান্নামের ভিতরে, আবার আলাইহা বলতে জাহান্নামের মুখে। তার মানে একটা তফসিরে এসেছে ও আমার বেটি, আমার বোন, আমার জাহান্নামের মুখে 450 ফেরেশতা রয়েছে। তারা কি করবে? ওইখানে লিখেছে আপ্যায়ন, একটা কাউন্টার করেছে যে লিখেছে আপ্যায়ন। ওরা কি করবে? মেহমানের আপ্যায়ন করা, এটা শরীয়ত। রাসূল বলেছেন তোমার বাইরে থেকে যারা মেহমান আসবে তাদের ইজ্জত করো, আপ্যায়ন করো। ভালো কথা। ওখানে যদি আপনি যান, আমার বাড়ি বর্ধমান, আসেন, মৌলানা বসেন চেয়ারে, পানি খাবেন না চা খাবেন, একটু নাস্তা দিব, আপ্যায়ন করছে, আপ্যায়ন। তো ওই 400-450 ফেরেশতা আপ্যায়ন করবে। আর হাজার হাজার ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতারা আপ্যায়ন করবে। হাজী ভাই ঠিক করে বলেন, আমি এখন টুক 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 করে গাড়ি থেকে নামলাম, মাদ্রাসার গেটে হেঁটে চলে এলাম। এখন আমার যতগুলো হাড়ের জয়েন আছে, যদি 25, 30 কি 50টা যুবকে মেরে হাড়ের হাড়গুলোকে চুর চুর করে দিয়ে, হাঁটু ভেঙে আর পায়ের রলি ভেঙে এগুলোকে চুরমার করে দিয়ে যদি বলেছ, হ্যাঁ, তো জাহান্নামের মানুষকে সিধা করবে না, আগে পিটে দিবে। এত পিটবে জোর হাড় হাড্ডি কিছু থাকবে না। এটা শুনে হাসি লাগছে, এটা শুনে হাসি লাগছে। তাহলে কি আমি তো রামায়ণ মহাভারতের গল্প শুনেছি? আর হাতে রাখবে না, ভাঙবে ধরে চুরমার করবে। আল্লাহ সূরা রহমানে বলছেন বিন্নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তাদের ধরা হবে আখুযু বিন্নাওয়াসি, তাদের মাথার চুলকে ধরা হবে আর পাকে ধরে এইরকম করে জাহান্নামে ছুঁড়ে দেবে। আর জাহান্নামে যখন তাদেরকে ছুঁড়ে দেবে, তাদের পা গুলো উপর দিকে হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يمشي على الفهم أهل النار يمشي على الفهم জাহান্নামীরা মুখের ভরে চলবে, যেমন করে শামুক ঝিনুক চলে, পোকা চলে, ওই রকম মুখের ভরে চলবে। তাদের পা গুলো উপর দিকে থাকবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ামশি আলাল ফাহমি, হে আল্লাহর নবী, মানুষ কেমন করে মুখের ভরে চলবে? তো আল্লাহর নবী বললেন, যে আল্লাহ তোমাকে পা দিয়ে চালাচ্ছে, ওই আল্লাহ তোমাকে মুখের ভরে চালাবে। কপাল খারাপ আছে রে, যেখানে আমি হাত পা চালা দিল সুখ পাবি না। এটা আবার খোলার লেগেও আসছে, এখানে মাইক দিয়ে তো শিক্ষা দিয়েছে, তখন থেকে টুকরো টুকরো করছে। কোথাও বাড়ি করে হেফজুরে চ্যালেঞ্জ ছিল, হ্যাঁ হেফজুরে চ্যালেঞ্জ, হেফজুরে হেফজুরে চ্যালেঞ্জ পাঠিয়ে দেবেন। হেফজুর কি ফোন করতে হবে? ছাগল খাবার পাঠিয়ে দেবেন, নিয়ে যাওয়া হেফজুর ভালো ছিল, হ্যাঁ হেফজুর ভালো ছিল। তো আপনারা দেখেন, ধ্যানের সঙ্গে একটু জিনিস শুনে মুখের ভারে চলবে। এর নাম জাহান্নাম। জি চলে, এরা একটা পাইপ মারে, পাইপ। এই উদাহরণ বলার মন দিয়ে শুনে, এবার মিস্ত্রি এখানে পাইপ চালাবে, পাইপ। তো পাইপ যখন চালাবে, তো মিস্ত্রি আপনাকে বলবে মাটি 20 ফুট মাটি,
তারপরে যখন চালাবে বালু, আর খানিক পর এটাই মাটি, আবার পাথর, পাইপ চলছে 1000-1500 ফুট চলতে আছে, পাইপ চলতে আছে। আর উজু বলছে যে এই জিনিসগুলো পাচ্ছি, মানে একই মাটি যেমন বসে আছে শেষ পর্যন্ত স্তর 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 স্তর। তো জাহান্নামে যখন মানুষকে ফেলা হবে, একটা মানুষকে পাইপের ভিতরে ধরে দিলে যেমন কষ্ট হয়, জাহান্নামীদেরকে স্বচ্ছ খোলা মেলা জায়গা দেওয়া হবে না, তাদের মুখটা নাম করে পাটা উপর দিকে করে দিয়ে ওই রকম সুড়ঙ্গ পথে ছাড়া হবে। হযরত ইমাম কাদের জিলানী বলছেন, এক একটা সুড়ঙ্গের 70টা করে শাখা রয়েছে, তারপরের গুলো 70টা করে শাখা রয়েছে। আর ওই শাখা চলতে 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 জাহান্নামী যত নিচে যাবে, প্রথমে আগুন, সবটাই তো আগুন, উষ্ণ আগুন দাও দাও করে চলছে, খানিক দূর যাবে তো শক্ত আগুন, তারপরে যাবে যত আর যাবে ভিতরে তত আগুনের রূপ চেঞ্জ হবে। এমন আগুন আছে, তরল পানির মতো আগুন রয়েছে, তার ভিতর দিয়ে যেতে 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 70 বছর, একদিন নয় দুদিন নয়, ওই শৃঙ্গ পথে চলতে চলতে আর 70টা বছর পার হয়ে যাবে। 70টা বছর পার হয়ে গিয়ে যখন প্রথম ওখানে গিয়ে পৌঁছাবে, তোর মাথাটা একটা পাহাড়ের উপরে ঠেকবে, পাহাড়ে লাগবে, একটা মানুষকে ছুঁড়ে দেন, নিচে পড়বে, যত উপর থেকে পড়বে তত কষ্ট পাবে। আর ওখানে 70 বছর পড়ার পর পাহাড়ে মাথাটা গিয়ে যখন ঠেকবে, মাথা ছিটরে যাবে, এবং ওই পাহাড়টা পাথরের আগুনের পাহাড়, আর সেই পাহাড়ে জঙ্গল রয়েছে, গাছ রয়েছে, সেই গাছগুলো আগুনে, তার ভিতরে বড় বড় সাপ বিচ্ছু রয়েছে, যারা তাকে জড়িয়ে ধরবে, কাটবে, ডাঁস মারবে এবং বিষে জর্জরিত করে দেবে। আবার ওখান থেকে ওকে লেপটে নিয়ে পাহাড়ের নিচে পড়তে ঘুরে 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 70 বছর লাগবে। জি, একটা খালি জিনিসটা খেয়াল করতে হবে, আমি বেশি কিছু বলছি না। 70 গণিত 70, ও নিচে পৌঁছালো, ওখানে জাহান্নামের ভিতরে কোন শব্দ থাকবে না, দুটো শব্দ থাকবে। হাদিসে একটা বলছে, কোরআন একটা বলছে। জি, কি তাকাদু তামাইযু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহু খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছে যে ম্যাগে যেমন গর্জন দেয়, এইখানে আমরা বসে আছি, কিছু লোক বসে রয়েছে, এখন যদি এখানে একটা বিজলি পড়ে, কেউ দম ধরে সহ্য করে নিব, কেউ বেহুশ হয়ে যাবে। একসঙ্গে যদি 70টা বিজলির আওয়াজ এখানে পড়ে, কলজে ফেটে অনেকের মারা যাবে। আর যদি 70 লাখ হয়ে যায়, তার লাশ হয়ে যাবে মানুষ। তার থেকেও বেশি আওয়াজ জাহান্নামের আগুনের একটা আওয়াজ। আর দ্বিতীয় আওয়াজ আল্লাহ জাহান্নামের আল্লাহকে ডাকবে। সেদিন এত আল্লাহকে ডাকবে, আল্লাহ জি, আল্লাহ কি উত্তর দিবে? আল্লাহ কি উত্তর দিবে? হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহি গারুর। হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহি গারুর।
কথা বলা বুঝে কনফারেন্সের কথা আপনারা বুঝবেন, যারা বয়স্ক মানুষেরা বুঝবেন। এটা আমার ফোন, আমার ফোন থেকে আমি আমার বাড়িতে ফোনটা ধরিয়েছি, আমার চাচাকে আব্বাকে ফোন ধরিয়ে দিয়ে কথা চলছে। তো তখন আমার আব্বা বলছে তো কাজ কর, কলকাতায় মুখকে ধর। তো ওকে যখন ধরিয়ে দিচ্ছি একটা মিনিট, আর আমার চাচা চুপ করে শুনছে। ওকে বলছে আছো, কেমন আছো? তা আব্বা কথা বলতো আর চাচা কথা বলতো। তখনই চাচা বলছে আসসালামু আলাইকুম। দুজনা কথা বলতে বলতে 3 নম্বর আওয়াজটা হচ্ছে। কথা বলতে দেবো না, আল্লাহ কোরআনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াদুনাকুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাকুমুল আমানিউ হাত্তা জাআ আমরুল্লাহি ওয়া গাররাকুম বিল্লাহিল গারুর। জি, দেখেন কেমন কথা। একজন জাহান্নামে গেছে, আরেকজন জান্নাতে গেছে। দুই বন্ধু, দুই আত্মীয়, ভাই, বন্ধু, নানা, দাদা, ফুপি, খালা, নানি, বউ, শাশুড়ি কথা চলছে। জান্নাত তাকিয়ে জাহান্নামে আল্লাহ বলছে, কি বলছে? ইয়াদুনাকুম আলাম নাকুম মাকুম। ও আমার শাশুড়ি মা, ও আমার বৌমা, ও আমার খালাতো বোন, মামাতো বোন, ওরে আমার চাচি, ও আমার বন্ধু, ওরে আমার ক্লাসমেট, ও আমার সারা বাবু দোলা ভাই, চাচা ভাতিজা, মামা ভাগনা, আত্মীয়তা ধরে বন্ধুত্ব ধরে বলবে আমি কি তোমার সঙ্গী ছিলাম না? তখন এই জাহান্নাম থেকে এই লোকটা যখন জান্নাতীকে বলবে, তো জান্নাতী ওখান থেকে বলবে ক্বালু বালা, তুমি যেটা বলছো ওটা সত্য কথা বন্ধু রে, তুমি আমার সঙ্গী ছিলে, বন্ধু ছিলে, তোমার সাথে ছিলাম, কত আনন্দ করেছি। তখনই বলবে যে আমাকে নাওনি কেন সঙ্গে? তখন ওই জান্নাতি ব্যক্তিটা বলবে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাকুমুল আমানিয়ু। তোমার কাজ করে শুনে নাও, আমি নিজের আত্মাকে বাঁচিয়েছি, তুমি নিজের আত্মাকে তুমি ফিতনার মধ্যে ফেলে দিয়েছ। আমি নামাজ পড়েছি, একই চায়ের দোকানে চা খেয়েছি, চায়ের দোকানটা একটা, দোকানের মালিক একটা, বসেছো তুমি আর আমি। তুমি যতটা চা খেয়েছো আমি অতটা খেয়েছি, তুমি যতটা বিস্কিট খেয়েছো আমি অতটা খেয়েছি, তোমাকে আমি দিয়েছি, আমি তোমাকে দিয়ে, তুমি আমাকে দিয়েছো, বন্ধুত্ব স্বীকার করলাম। কিন্তু মাগরিবের আযানটা যখন হয়ে গেল জানতা রাতে, আমি উঠে মসজিদের দিকে চলে গেলাম, তুমি কিন্তু বসে বসে থেকে গেলে। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, রমজান মাস এসে গেল, আমি রোজা রাখলাম, তুমি রোজা রাখনি। এই যে কাজগুলো তোমার দ্বারা হয়েছে, ওয়া তারাব্বাসতুম, তুমি অপেক্ষমান হয়েছিলে, আর তাবতুম, তোমার দিনের প্রতি সন্দেহ ছিল, তুমি ভালো করে ভেবে দেখো। ওয়া গাররাকুমুল আমানিয়ু, এই যখন কথা তারা আপোষের মধ্যে বলতে থাকবে, তুমি সন্দেহ পোষণ করেছো, নিজেকে নিজের ধোঁকার মধ্যে ফেলে রেখেছো, তখন হাত্তা জাআ আমরুল্লাহ, জান্নাতি আর জাহান্নামী কথা চলছে চলছে, এর ভিতর থেকে তৃতীয় নম্বর একটা আওয়াজ আসবে চিৎকার মেরে, হাত্তা জাআ আমরুল্লাহ। ওই আওয়াজটা অন্য কারোর নয়, ওটা আল্লাহর আওয়াজ হবে। আর আল্লাহ বলবেন ওয়াগাররাকুম বিল্লাহিল গারুর। ধোকা খেলনে वाला তুমি ধোকায় থাকো, ধোকা খেলনে वाला তুমি ধোকায় থাকো। আমি এসেছি গোয়ালনাগড়া, আপনার বাড়ি গোয়ালনাগড়া, আপনার বাড়ির পাশে সারাটা দিন কাটিয়ে দিলাম, এক কাপ চা দিলেন না, আর আপনি মনে করছেন বর্ধমানে গিয়ে বিরিয়ানি খান।
হয় না। আল্লাহ বলছে তোকে আমি ডেকে পাইনি, তুই আমাকে ডেকে পাবি। কত ডেকেছি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। সারা জীবন ভর তোকে ডাকলাম, কিন্তু তোর সারা আমি পেলাম না। দুটি কথা আমরা বলছি, উদাহরণ খালি মন দিয়ে শুনবেন। একটা ছেলের নাম রফিকুল, ওরে এখানেই বাড়ি, ওই 8-10 বছরের ছেলে, জালসা প্যান্ডেলের পাশে খুশিতে খেলছিল একটা বল নিয়ে। আর একটা ছেলের বাড়ি ওই ফুলবাড়ি দিনাজপুর, তোর নানির বাড়ি এখানে, ওর নাম রফিকুল। ওর নানির বাড়ি ওই মাদ্রাসা উত্তরঘাট, তো ও খেলেছে, নাম দুজনেরই রফিকুল। এই রফিকুলের মা ওখান থেকে ডাকছে, তোর আব্বা ডাকছে, ওই ছেলেটার নাম রফিকুল, ওরা জানে না। তখন তো ওরা বলছে রফিক, একে ডাকছে, চুমকে উঠবে, চুমকে উঠবে না, আমাকে বলেছে চলে নিয়ে তাকাবো, তারপর আর খেয়াল হবে এটা আমার হইলে ই তখন উত্তর দিল যে মা বাড়ি। তখন ভাবে আমাকে ডাকে, একটা শব্দ পেছন থেকে আসলে মানুষ চমকে ওঠে। আমি এটা বোঝাতে চাই, একটা শব্দ হয়তো না আমি বললাম না, একটা লোক ওই দিকে করে ডাকিয়েছে, আর এই দিকের লোকটাকে আমি ডাকছি করবে না, আর হ্যাঁ না বলে না। আমি যেটা বুঝাতে চেয়েছি, একটা শব্দ কানে পড়লে মানুষ কি করে, চমকে ওঠে। এটা একবার জমা রাখেন, 2 মিনিট জমা রাখেন, না এটা বুঝাতে পারবো। আর একটা কথা শুনি, একটা লোক আমি ডাকছি, ও খলিল ভাই, ও খলিল ভাই, ও খলিল, ও খলিল। ওকে একদম ডাইরেক্ট ডাকছি, আর ও জানে আমাকে ডাকতে, তো হিলছি, মনে ওঠে না যে ওকে আমি ডাকছি। ওই দিকে হাত চলেই গেছে, কতটা রাগ লাগবে বলে, বলেন কতটা রাগ লাগবে। সেটা যদি আপনার ছেলে বা ছাত্র হয়, আপনি এখান থেকে বসে ব্যাটারি আছে, এই জানলো, এই জানলো, 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 বাপকে কতটা, শিক্ষককে কতটা। আল্লাহ বলছেন যখন আমি তোদেরকে ডাকি, তোরা এমন ভাবে বসে থাকিস মনে হয় যেন তোকে ডাকি নাই। তোর কতটা বুকে পাটা, তোর কতটা হিমান। আমি আল্লাহ ডাকলেও তুই চুমকে উঠিস না। আজানটা যেই করলো আল্লাহর ডাক, এটাতে চলে যেতে হবে। তোর পৃথিবীতে তিল পরিমাণে রেসপন্সিবিলিটি ছিল না, কোনো চুমকানো টুমকানো ছিল না। তুই গালে হাত দিয়ে চা খেয়েছিস তো খেয়েছিস। আর আমি আসমান থেকে আমার একটা গোলামকে বলেছি, সে তার নাম মসজিদ, তাকে বলেছি যা রে তুই মসজিদে যে মাইক্রো সুইচটা দিবা, যে একবারে গোলাম কথাকে ডেকে আমার ঘরে জড়ো করেছে। মসজিদ চিল্লাইতে শুরু করেছে, আয় হাইয়া মানে আয়, হাইয়া মানে আয়, হাইয়া আয় নামাজের দিকে আয়, আয় নামাজের দিকে আয়। তখন তুই এত নিশ্চিত বসে রয়েছিস, মনে হচ্ছে না যে তোকে তোর আল্লাহ ডাকছে। এরপর তুই জাহান্নাম থেকে শুরু করবি আল্লাহ আল্লাহ বলতে তোর থেকেও আমি আরো ধৈর্যবান, একটুকু হিলব না।
তোর টাকা আমি সারা দিব না, আমি চুপ করে বসে থাকবো, এত ধৈর্যের সঙ্গে বসে থাকবো, তোর ব্যবহারটাই তোকে আমি রিটার্ন ফেরত করবো, তোর দেওয়া ছেঁড়া টাকাটা তোকে আমি বুঝিয়ে দেবো। আল্লাহ বলছে মাকাররাকুম বিল্লাহি গারুর, তোমরা যারা আল্লাহর সঙ্গে ধোঁকা খেলতে পেরেছো, তোমার দেওয়া আচরণ, তোমার দেওয়া স্বভাবটা তোমার উপরই আমি চালিয়ে দেবো। সেই দিন জাহান্নাম থেকে ডাকবে, আর আমার জান্নাতীদেরকে ডাকতে হবে না, আমি রব ঘন ঘন দেখা করব। কি বলতো, কেমন আছো ও জান্নাতীরা, কেমন আছো বলো, কিছু দরকার? না, বলো 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 বলো, কি দরকার বলো। আপনাকে পেয়েছি, জান্নাত পেয়েছি, না বলো বলো। আল্লাহ বলে তোমাদের জান্নাত করো। এখানে আর কিছু জিজ্ঞেস করতে হবে না, পৃথিবীতে আমার মন মতো চলেছিল, তুমি জান্নাতে নিজের মন মতো চলো। দুটোর মধ্যে পার্থক্য আছে। জাহান্নাম কঠিন জায়গা, এ বেঈমানের দল, এ বেঈমানের দল আল্লাহকে বোকা বানিয়েছে। এত বুকে সাহস আছে। কুকুরগুলো কি বলছে, এখনো তুই বলছিস? ওদের আজকে রাতে ডিস্টার্ব হয়ে গেল। এই বেঈমানের দল কেমন আল্লাহকে বোকা বানানো, কেমন জানেন? ওই যে হাদিসে আছে, আসাদটা তারাতুল বালা, সাতটা কত বালা মুসিবত দূর হয়ে যাবে। আমার আগে বক্তার কি বায়ন করে দিলেন, আমি করেছিলাম মাইকের বাইরে, ওই জন্য আমার স্বতঃস্ফূর্ততা হয়েছে। এখন অনেক দুর্বল হয়ে গেছি, আগে 2 ঘন্টা 3 ঘন্টা বলতে দিয়েছি, কিন্তু সুরা চারিদিক থেকে ধরেছে। যাক, আল্লাহ যে অবস্থা রেখেছে আলহামদুলিল্লাহ। এখন ঘটনা হচ্ছে, বক্তারা বলেন, ভালো কথা বলেন, ভাই তোমরা দান করো, বালা মুসিবত দূর হবে, আল্লাহর রাস্তায় সাহায্য করো। তো উন্নতের জাহান্নাম থেকে মনে করবে মুসিবতে পড়েছে, তাহলে দান করি, দান করি। কোরআনের কথা বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যখন নিয়োগ করবে যে আমি এই মুসিবত থেকে বাঁচার জন্য দান করব, বড় বড় আলেম ওলামা বলেছিল তোমরা দান করলে বেঁচে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এখন আমি জাহান্নামে চলে এসেছি, এইখান থেকে একবার দান করে দিব আল্লাহকে, আর আল্লাহকে যখন দান করে দিব, আমার আল্লাহ আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দেবে। তারা তখন চিৎকার মারবে জাহান্নাম থেকে, চিৎকার মেরে বলবে, আল্লাহ আমার বিবি, আমার ছেলে, আমার বহু, আমার বেটি, আমার জামাই, আমার পোতা, আমার নাতি, আমার জমি, আমার জায়গা, আমার ঘর, আমার বাড়ি, আমার আর কিছু, আমার সোনা, আমার দানা, আমার পুকুর, আমার বাগান, আমি তো কিছু নিয়ে আনিনি, সবগুলো পৃথিবীতে ফেলে দিয়ে চলে এসেছি। এত মালের ঢেরি সব কোথা আছে তুমি জানো, সেগুলোকে দান করে দিলাম, সেগুলোকেও তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি একবার জাহান্নাম থেকে আমাকে বের করে দাও। আল্লাহ তখন তাকে কি বলবে, খালি আমালাই মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিন কাফারু মাওয়াকুমুন নারু হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। ও জাহান্নামী, যেগুলো তুমি আমার 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 বলছো, এগুলো যে আমাকে দিতে চাইছো, তুমি কি জানো না আমার নবী বলেছিলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতাহু আমালুহু, আমার সমস্ত কথাগুলো মাইকে বাজছে, কর্তা আছে বলি, যদি কর্তাকে কেচি দিয়ে করে কেটে দেওয়া যায়, একটা কথা আর মাইকে বাজবে না, বাজবে না, বাজবে না। তো আমার আল্লাহ বলছেন যে নবীজি বলেছেন, যখন মানুষ মারা যায়, যেদিন আজরাইল তোমার জানটা নেবে, সেদিন আমলের লাইনটাও কেটে যাবে, এমন ভাবে কেটে যাবে যে তুমি আর নামাজ রোজা তোমার করার দরকার হবে না, তুমি হাজার চিয়ে মরে যাও, তোমার আর ভালো কাজের প্রয়োজন নাই। জাহান্নামে মসজিদ নাই, নামাজ পড়তে হবে না, রমজান মাস নাই, রোজা রাখতে হবে না, কাবা নাই, মক্কা
তওবা নাই, হজ করতে হবে না, জাহান্নামের কোনো আমল নাই, মরার পরে কবরে হাসরে জাহান্নামে কোনো আমল নাই। অতএব এখানে দানও তোমাকে করতে হবে না। একদিন তোমার কাছে চাওয়া হয়েছিল, সেদিন তুমি দাওনি। আজকে তোমার কাছে তুমি দিতে চাইছো, কিন্তু গ্রহণ করা হবে না। জি ভাই, কসম করবো, আমি 100 বার আল্লাহর কসম করে বলতে পারি যে আমি বুঝাইতে ভুল করছি, হতে পারে আমি আলিম নই, আমার ব্রেনের বুদ্ধি কম, হুঁশ জ্ঞান কম, কথাগুলো বলতে গিয়ে হয়তো কোনটা ভুল টুল হয়ে গেছে, নাকি আলিম আমাদের কথা না আমাকে শিখিয়ে দিয়ে আমাকে সোজা শিখাবে না, কানটাকে ধরে মূলে শিখিয়ে দেবেন যে নূর মোহাম্মদ তুই এটা ভুল করেছিস, আমি মেনে নেব। তারপরও আমি কসম করে বলছি জাহান্নামের অবস্থা হবে, কোনো উপায় নেই। আপনার মতো আমার সকলে জোরে আমি বলবো আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। আমিন। কঠিন জায়গা, সাহাবীরা তত্ত্ব করে ফেলেছে। একটা গল্প শুনে অনেকে কমন করে আমার বায়না, গল্প বানালি ও হাদিস করে জানে, যাই হোক, যারা বলে ওরা ঠিকই বলে, কারণ ওরা ভুল বলে না। আমি জানি কম, তো বুদ্ধি দেওয়ার জন্য একটা গল্প বলছি। একটা রাস্তা দিয়ে একটা লোক হেঁটে যেছিল, কবরস্থানের পাশে কবর থেকে কোরআন শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছে। এটা প্রথমেই বলছি, গল্প উদাহরণ দিচ্ছি। উদাহরণে ঘোড়াও উড়ে যায়, বাঘও উড়ে যায়, তো ওই রকম বুঝেছি। এটা সহিহ হাদিস, বুখারী বলছি না। তা আওয়াজ আসছে, তো যে লোকে জীবিত ছিল তখন জোরে আনলেন, সুবহানাল্লাহ। শুনেছে প্রথম তো সুবহানাল্লাহ, তখন কবরবাসী বলছে সুবহানাল্লাহ বলে গেছেন, এবারে তো কথা শুরু হয়ে গেল। তো জি বলে তুই কতদিন করেন? সে 25 বলছে আমার 5000 বার খতম দিয়ে হয়েছে। শুয়ে 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 আমার মুখস্থ আছে বলি 5000 বার খতম দিয়ে দিয়েছি। তখন বলছে সুবহানাল্লাহ, বেশি কিছু বলেনি। তখন কবরবাসী বলছে আমার 5000 খতমটা তুই আর তোর দুটো সুবহানাল্লাহ নিয়ে কিছু আমাকে। এটা উদাহরণ দিলাম। তার মানে মরার পরে যদি তুমি লাখো ইবাদত করো কোনো কাজে লাগবে না, জীবিততে একবার সুবহানাল্লাহ বললে তো তোমার আমল ভর্তি হয়ে যাবে। জি, একবার যদি আল্লাহু আকবার বলে তো আসমান জমিন পরিপূর্ণ লিখে দিয়েছে। তো তুমি জীবিততে কিছু করো। এরপরে আল্লাহ বলছেন يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي জি খালি পানি খায় খালি কটা এই জায়গাটা একটু মন দিয়ে শুনে, মন দিয়ে। জাহান্নামকে আনা হবে। হ্যাঁ, আর একটা কথা বলেন, জাহান্নামের জান্নাত, জাহান্নাম আল্লাহর মাখলুক, জাহান্নাম কথা বলতে, জাহান্নামের জীব আছে, জাহান্নামের চোখ আছে। তো জাহান্নাম কথা বলবে, কথাগুলো খেয়াল করে শুনে, কি সুন্দর কথা বলবে। জি, জাহান্নামকে আনা হবে কিভাবে? দেখেন ওগুলোকে ডাকছে, পালিয়ে আয়, খান খাও, পাগলা করছে, তুই পেটা খাই দিতে, হ্যাঁ, তো সুগার বাড়াবার সাথে সাথে
ঠিকই বলছে, রাত হয়ে গেছে। তো জাহান্নাম কথা বলবে, আল্লাহ রাসূল বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউতাবি জাহান্নামা ইয়াওমাইযিন সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামকে যখন আনা হবে, জাহান্নাম পা ফেলে ফেলে আসবে, আর জাহান্নামকে একা আনা হবে না, জাহান্নামের মুখে 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে, 70,000 লাগাম থাকবে। মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। আল্লাহ নবী বলছেন এক একটা লাগামে 70,000 করে ফেরেশতা ধরে থাকবে। এইদিকে ই টান মারবে, ওইদিকে ও টান মারবে, আর জাহান্নাম পা পা করে আসবে, আর ওই মেঘের গর্জনের মতো ছাড়বে। আর যখন মেঘের গর্জনের মতো ছাড়বে তখন কি বলবে? রব্বি ও রব্বি, হে আমার রব। আইনাল মুতাকাব্বির, আইনাল মুতাজাব্বির, कोई से तकब्बुर करने वाला, रिया करने वाला, कोई से अहंकार करने वाला তোমার দিন থেকে মানেনি, নামাজকে পড়েনি, সালাতকে পড়েনি, রোজাকে রাখেনি, বেপরদাকে ছিল, বেশাগিরিকে করেছে, রান্ডিগিরিকে করেছে। কই লুচ্চার দল, কই মাতালের দল, কই জুয়ারির দল, কই সুদারুর দল, কই বেজাকাত ওয়ালারা, কই যারা দিনকে তাওয়াক্কা করেনি, বেনামাজি, কই তারা রোজা রাখেনি। এইভাবে একটা একটা গুনাহকে ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ ওগুলোকে আমাকে দেন, আমার ভিতরে আমি ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে আমি উচিত শিক্ষা দেওয়ার জন্য তৈরি হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে এরকম আসবে। এবার তখন হাসরের মাঠে যারা দাঁড়িয়ে আছে জাহান্নামকে দেখতে চমকে উঠবে আর চিল্লাইতে শুরু করবে, তাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। ওই জাহান্নাম আসছে, যারা বলবে ওই জাহান্নাম আসছে। নামটা লেখা আছে, বক্তা মোহাম্মদ হাসান, এখানে লেখা আছে। হ্যাঁ, ফজিলাতুস শাইখ, এক লাইন হাদিস পড়তে পারবো না, লিখে ফজিলাতুস শাইখ। সুরা করে আলহামদুলিল্লাহ করতে পারি না, কোরআন শরীফের আমার অনেক ভুল, লিখে লিখে ফজিলাতুস শাইখ। হাওদা করে লিখবেন, আমার নামে লিখবেন নূর মোহাম্মদ বরদোয়ারি, বাস। শেখটা আমাদের টাইটেল, বংশ, আমার বাবার নাম চলে এখান থেকে, আমার দাদার নাম নূর মোহাম্মদ শেখ, আমার নাম নূর মোহাম্মদ শেখ, আমার ভাইয়ের নাম ওসমান শেখ, সব শেখ, এটা আমাদের বংশ। নূর মোহাম্মদ শেখ বরদোয়ারি, আর কিছু লিখবেন না, ফজিলাতুস শাইখ বলে। সুজা করে হাঁটতে পারে, ওর নাম রেখেছে সই, মিলে কিন্তু কম হয়। কোরআন শরীফ পড়তে পারছি না, কত ভুল হয়ে গেছে, লজ্জা লাগে। মানুষ আমাকে কেন বক্তব্য জানি না, এগুলো লিখেছে যে ভালো করে কোরআন পড়তে পারে না, তাও লোক কেন আলহামদুলিল্লাহ আল্লাহ তো হয়ে যায়। কারণ তুই ঠিক কথাটা বলতে পেরেছিস, কেউ বলে না, আর হক কথা তো বলবি। তো এবার আমাকে এখানে নাম আছে, গোটা গানাতে যে পাগলাটা আসবে, পাগলাটা আসবে, কিছু লোক হলে অপেক্ষা করে, কখন আসবে, কখন আসবে, কখন আসবে। তো জুকারটা না এলে তাহলে শান্তি পড়ে, সাথে আসবে কখনো। বড় বড় আনন্দেরকে তখন দিয়েছে আমার ওস্তাদের মতো, তারা আগে করে চলে গেল। এবার আমি যখন ওখানে আসছি, প্রত্যেকের মনে একটা সাউন্ড আছে, ওই যে আসছে সেই মান। তো ঠিক কিয়ামতের মাঠে যখন জাহান্নাম আসবে, আর হাসরবাসী দেখে নেবে, তখন কি বলবে? ওই আসছে, কোরআনটা বলছে ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। আল্লাহ বলছে হাসরবাসীরা বলবে, যেটা বর্ণনাতে শুনেছিলাম, দলিলপুরে শুনেছিলাম, খোরদইলে শুনেছিলাম, সৈয়দপুরে শুনেছিলাম, কাতরে শুনেছিলাম, জামতলায় শুনেছিলাম, এই বর্ণনাতে শুনেছিলাম জাহান্নামের কথা, ওই সে জাহান্নাম আসবে, আসছে 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 রে হাসরবাসী। তখন নিজের মাথায় মেরে কি বলবে? কোরআন বলছে ইয়াকুলু ইয়া লাইতানি
কদ্দামতু লিহায়াতি হায়াত শ্বশুরে আগে যদি কিছু পাঠিয়ে রাখতাম তো কাজ হতো, কিছুই পাঠাতে পারিনি। না আছে নামাজ, না আছে রোজা, না আছে হজ, না আছে যাকাত, না আছে দান খয়রাত। এখনো আইতানি কদ্দামতু লিহায়াতি فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد। আল্লাহ বলছেন সেই দিনের আযাবের মতো মজা তোমরা দেখোনি। আর সেই দিনের বন্ধন, বন্ধন মানে তোমাকে এমন করে গ্রেফতার করা হবে, একটা পাকে হিলতে দেওয়া হবে না। আমরা যদি দুই পায়ে দাঁড়িয়ে থাকি, এক পায়ে দাঁড়ায়, ক্লান্ত হয়ে গেলে এই পায়ে দাঁড়ালে পাটা হালকা করে, এটাও করতে দেওয়া হবে না। আল্লাহর হুকুম, আল্লাহর পাকা এতই মজবুত হয়ে যাবে। এত মজবুত হবে আল্লাহ। জাহান্নাম নিচে রাখবে কোথায়? জাহান্নামটা রাখবে ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহাবা লা ইয়াযুকুনা ফিহা বারদু ওয়ালা শারাবা ইল্লা হামীমা ওয়া গাসাকা জাযাআন বিফাকা। আমি ভাবছি যে আরামসে রোডে উঠে যাব, কোনো বিপদ নাই। তাহলে জিসিবি আসছে আমার গাড়ি দেবে না, কিন্তু তাকে কি করবে, কোথায় যাবে? আমার রাস্তাটা কি খাবো? আমার বুদ্ধি শেষ। তো জাহান্নামকে টেনে আনা হচ্ছে, থাকবে কোথায়? তো ওই পারে জান্নাত আর মাঝে রেখে দেওয়া হয় ইন্নালিল্লাহ। আমি জান্নাত যাবো, ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী বলছেন জাহান্নাম, যখন ওই জাহান্নামকে রাখার পর জাহান্নামের মুখের উপরে পুলসেরাকে রাখা হবে। আর বলা হবে আব্দুল খালেক, আব্দুল মালিক, আব্দুল সত্তার, আব্দুল গাফফার, ও হুমায়ুন, ও জামিলুল সফিরুল, ও সাফিয়া, সাউদা, হাবিবা, রহিমা, কারিমা, মাহবুবা, তোমাদেরকে এই পুলসেরাতে উপরে হেঁটে গিয়ে জান্নাতে ঢুকে যেতে হবে। এবার এটা হলো পুলসিরাত, এদিকে আছে জাহান্নাম। জাহান্নামটা হলো চুম্বক আর গুনাহ হলো লোহা। জাহান্নাম হলো চুম্বক আর গুনাহ হলো লোহা। এবার যার বডিতে গুনাহ আছে, তার মানে জানতে হবে তার বডিতে লোহা আছে, আর নিচে চুম্বক টান আছে। এবার পুলসিরাতে যাবেন, গুনাহ নিয়ে পার হতে গেলে চুম্বক টেনে নামিয়ে দেবে, আপনাকে কপ করে ভিতরে ভরে নেবে। আর যে বডিতে গুনাহ নাই, যে বডিটা গুনাহ মুক্ত, ও সুসুর করে পার হয়ে যাবে, ওকে জাহান্নাম টানতে পারবে না। এই জন্য আল্লাহ বলছেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিত্তাগীনা মাআবা। এটাই হবে ওই বেঈমান যারা আল্লাহ তাআলা বলে মানেনি, লাপরওয়া জিন্দেগি করেছে, তাদের জন্য চির ঠিকানা লাবিসিনা ফিহা আহাবা। সেখানকার পৃথিবীর গণনা হলো সেকেন্ড, পৃথিবীর সময়ের গণনা হলো সেকেন্ড মিনিটকে জন্ম দেয়, মিনিট ঘন্টাকে জন্ম দেয়, ঘন্টা দিনকে জন্ম দেয়, দিন সপ্তাহকে জন্ম দেয়, সপ্তাহ মাসকে জন্ম দেয়, মাস বছরকে জন্ম দেয়, বছর যুগকে জন্ম দেয়,
যুগ শতাব্দীকে জন্ম দেয়, তাহলে জাহান্নামে কি করে সময়টা পার হবে? আবা, সেখানে হুকবা গণনা করা হবে। আর হুকবার অর্থ এনেছেন বর্তমানে বড় বড় আলেমরা, তার মানে হচ্ছে যুগ 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 দিয়ে গণনা শুরু হবে। তার একটা যুগ, তার মানে পৃথিবীর সব থেকে কোন সময়ের নাম হলো সেকেন্ড, আর জাহান্নামের কোন সময়ের নাম হলো যুগ। তাহলে একটা যুগ হতে কত লাগবে? বলছে পৃথিবীর 50,000 বছরে 50 5,000 নয়, 50,000 50,000 5 0 0 0 0 পাঁচের পিঠে 4খানা শূন্য দিতে হবে। যে 50,000 বছরে একটা দিন হবে, সেই দিনে 365 দিন হয়ে একটা বছর হবে। ওই রকম বছরে 10টা যাবে, 20টা যাবে, 30টা যাবে, 40টা যাবে, 50টা যাবে, 60টা যাবে, 70টা যাবে। যে 80টা বছর পার হবে তবেই একটা হুকবা হবে। আর কাউকে যদি হালকা করে একটু শাস্তি দেয়, তুই জাহান্নামে এক হুকবা থেকে আয়, তাহলে তাকে ওই রকম দিনে 80টা বছর পার করতে হবে, তবে একটা হুকবা হবে। যে বায়ান করছে সে বড় বেঈমান, 99 নম্বর বেঈমান, আর যারা বসে আছে 1 নম্বর বেঈমান। যে বেঈমান বায়ান করছে আর বেঈমানরা শুনছে, যে আমাদের দিলে কোনো রেসপন্সিবিলিটি নেই, দিল কাঁপছে না। আর সাহাবীরা কেমন ছিল? জাহান্নামের কথা বলতে গিয়ে বেহুশ হয়ে গেছে। আমি বলছি না কেন, আমি বলেন এবার মেলাতে ঘোরা কি আনন্দ। দেখি যে ব্যক্তি বসে আছেন, আপনাদের বাপ বলছে বেপরদার কি আনন্দ, বেপরদার কি আনন্দ। একটা মেয়ে যেদিন জন্ম নেই, জন্ম নেওয়ার পর জানি কি জিনিস সে বুঝে না, যতদিন না তার বয়স 12-14 হয়েছে। তাহলে 15 ধরলাম বছর করে। আর যখন মেয়েটার বয়স 50 হয়ে যায়, তো জিন্দেগি সব ভুলে যায়। মানে সেক্সুয়াল জওয়ানি টাকা যাটা শেষ হয়ে যায়। তাহলে 50 থেকে যদি 15 বাজে থাকে, হ্যাঁ 50 থেকে 15 বাজে থাকে কত? 35টা বছরের মধ্যে অর্ধেক রাত। জি 17.5 বছরের ভিতরে ও বাপের বাড়ি আর মায়ের বাড়ি আর বিয়ান বাড়ি, আর কেউ মারা গেছে, বাড়ি থেকে বের হয়ে খাওয়া। বছরের যদি 10 বার বের হয়, তো 35 বছরে কত হবে? 350 বার। মাত্র 350 বার বেপরদা থাকার কারণে জিন্দেগি ভর জাহান্নামে আগুনে পড়ে। মানুষ অঙ্ক করে না, মানুষ অঙ্ক করে না, এর নাম জাহান্নাম। তো ওইখানে রাখা হবে। ওরা যখন খেতে চায় কি বলবে? লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। এটা গরম নয়, কিন্তু ঠান্ডা নরমাল। আমি যেমন খাই ওরকম দিয়েছি। আমি যে পানি পান করছি ওটাকে বলা হচ্ছে ঢক ঢক করে খেয়েছি, একটু করে। আর এরকম করে আঙুলে একটু পানি নিয়ে এটাকে বলা হয় চাঁটা, চিকা। আল্লাহ বলছেন তোকে জাহান্নামে পানি খেতে দেওয়া তো দূরের কথা, শিখতে দিব না। একটু জিভে ঠান্ডা পানি লাগাবি, এটা তুই ভুলে যা। লায়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, কোন কোল্ড ড্রিঙ্কস তো থাকবে না এবং পান পাত্র সেখানে থাকবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, সেখানে থাকবে তুজার রক্ত, সেগুলো তোমাকে পান করতে হবে।
সেখানে থাকবে পুজো। আর এইটাই হলো তোমাদের জন্য যথেষ্ট পরিমাণে রাজা। আসলে মৌলানা সাহেব নাস্তা খান, পানি খান, চা খান, বলে না নাস্তা খান। আমি যখন প্রথম এলাম, পানি খান, চা খান, ওই যে আপ্যায়ন, বাইরের মেহমান এলে আসেন, পানি খান, চা খান, নাস্তা খান। আপ্যায়ন করাটা হচ্ছে শরীয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে আপ্যায়ন করেছেন। খুব ভালো লাগলো আপ্যায়নটা লেখা দেখে। তো জাহান্নামে আপ্যায়ন করা হবে, কেমন করে করা হবে? আল্লাহ বলেন উজুহু ইয়াওমাইদিন খাসিয়া, যাদের চেহারাগুলো কালো বিবর্ণ হয়ে নিচে নেমে যাবে। যেমন নূরের কথা বলেছিলাম সৈয়দপুরে, ওইভাবে যাদের কালো হয়ে মানে মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কালো চেহারা নিয়ে বিবর্ণ হয়ে যখন চেহারাগুলো কালো অবস্থায় মুখগুলি নিচে নেমে যাবে, তাদের কি হবে? কি হবে? আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। তারা কাদা 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 আমল করেছে, আমল করতে 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 তারা ঠকে গেছে। এত আমল করেছে, এত আমল করেছে, তারা ক্লান্ত হয়ে গেছে। তাদের ক্লান্ত হয়ে যাওয়ার কারণে তাদের চেহারাগুলো নিচে নেমে গেছে। এদেরকে যখন জাহান্নামে পাঠানো হবে, তাসলা নারান হামিয়া, সেখানে জাহান্নামের ফেরেশতারা ধরবে। এখানে যদি কোনো মেহমানকে আনা হয়, আসেন, হাতটা কেমন হলো, আসেন বসেন, আসেন বসেন, হাতের কাটিংটা দেখেন কেমন। মেহমান বলবেন আসেন আসেন আসেন, কত আদরের এটা, বসেন, চেহারা না দেবে, পানি দেবে, শরবত দেবে, কোল্ড ড্রিঙ্কস দেবে, গ্লাস দেবে। কিন্তু কোনো চোরকে যদি আনা হয়, আসেন বসেন না, হক করে গর্দনে ধরবে, টান মেরে নিজে খুঁটিতে ভাঙবে, নিজেকে লাঠি রেডি করবে, তার হাঁটি ভেঙে দিব। তেমনি জান্নাতীরা যখন জান্নাতে যাবে, বলে আসেন আসেন আসেন, আহলান সাহলান মারহাবান ইয়া আহলাল জান্নাহ, আসেন বসেন। তাদেরকে সুন্দর করে বলা হবে। ওই যে সৈয়দপুরে বলেছিলাম যে যেখানে নবীজি পানি পান করাবে, একদিকে জান্নাতের ফেরেশতা, একদিকে জাহান্নামের ফেরেশতা। জান্নাতের ফেরেশতারা এমনি করে আসেন আসেন, চলুন চলুন এগিয়ে দিই। আর জাহান্নামের ফেরেশতা ছাপা হয়ে গর্দনে ধরবে, টানতে টানতে নিয়ে গিয়ে মুখে ছিঁচড়ে হাঁটুক হাঁটুক ভেঙে নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে। তেমনি যখন কোনো জাহান্নামকে হাত মেরে ডাকিয়ে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামে ভরা হবে। তাদেরকে চাবুক মারতে মারতে গরুর মতো হাঁটিয়ে নিয়ে গিয়ে জাহান্নামে যখন ভরা হবে, ওখানে ট্রেনিং প্রাপ্ত ফেরেশতা আছে, খপ করে তাদেরকে ধরবে, ধরিয়ে চিৎ করে ফেলবে, হাতে পায়ে চড়ে নিয়ে তাকে টান করে বকে মুখটাকে চিরে এইরকম পানি করে তাকে খাওয়াবে। সেটা কি পানি খাওয়াবে? আল্লাহ বলছেন তুসকা মিন আইনিন আনিয়া, তুসকা মিন আইনিন আনিয়া। একটিবার আপনারা মনে মনে কল্পনা করে ভাবেন, যতটি মানুষ বসে আছেন একবার ভাবেন, আমি নূর মোহাম্মদকে এখানে চিৎ করে ফেলে দেন, ফেলা করে আমার দুটা পায়ে চারটা করে 8টা লোক ধরেন, হাত দুটাকে দুটো করে 4টা লোক, যে টোটাল 12টা লোক আমাদের ধরেছে, মাথাটা 2জন ধরেছে, মুখটা হাঁ করছি না, একটা লোহার পাইপ ভরে দিলেন, জোর করে পাইপটা ভরে দিলেন। এবার টক বক টক বক টক বক করে গ্যাসে পানি ফুটছে, সেই পানিটাকে নিয়ে যদি চুলাতে ভরে দেন, ওই পানিটা যখন যাবে পানি ঘুরি কাটতে কাটতে তপ করে মরে যাবো, তুমি পারবো না, কলিজা টলিজা কেটে পিস পিস করে দিকে নামিয়ে দেবে। তো ওই রকম করা হবে জাহান্নামে। পৃথিবীর 70 গুণ তেজে পানিকে ফুটিয়ে তাকে তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন জারির। সেখানে ভাত নাই, মাছ নাই, মাংস নাই, ফল নাই, ফ্রুট নাই, খাবার কিছু নাই, জারিয়ে ঘাস আছে, তাকে খাওয়ানো হবে। গলায় লেগে যাবে, না বমি হয়ে পড়বে, না পেটে যাবে, আটকে যাবে, জাক্কুম খাওয়ানো হবে। এত দুর্গন্ধ, কাঁটায় বিবর্ণ হয়ে চারিদিকে হুপিং করে নিয়েছে। ওই অবস্থায় লোকটি চিৎকার করতে 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 অবস্থায় থাকবে। আর ওই অবস্থায় বলে আল্লাহ, ও
কতদিন বলবে? 1000 বছর বলবে। আল্লাহ একজন ফেরেশতাকে বলবে, হে আমার ফেরেশতা, বেঈমান কি বলছে একবার শুনে এসো। ফেরেশতা এসে বলবে, বেঈমান তুই বড় বিরক্ত করছিস, কি বলছিস বল। তখন বলবে, কিছু বলছি না, তুমি একবার আল্লাহকে বলে দাও আমাদের সামান্য পানি দিবে, পানির অভাবে আমি আল্লাহ আল্লাহ বলে 1000 বছর কাটিয়ে দিলাম। ফেরেশতা বলবে, বেঈমানি তুই অবশ্যই থেকে যা, ওই কাঁটা লাগা অবস্থায় পড়ে আছে। আবার আল্লাহর কাছে খবর আনতে গেল, 1000 বছর পেরিয়ে গেল, 2000 বছর যখন পেরিয়ে যাবে, 3000 আল্লাহ বলবে, ইল্লা ইয়াতুকু ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। ও জাহান্নামের ফেরেশতারে, ওর জন্য আমি পানি টানি কিছুই ব্যবস্থা রাখিনি, যেখানে গোটা জাহান্নামের পৌঁছে আর চলে যাচ্ছে ট্রেন দিয়ে বয়ে বয়ে, ওখানে যাও, ওই পানিগুলো নিয়ে এসে ওকে খাও, সে রক্ত পুঁত করে থাকবে, আর এমনি করে ঢেলে দেওয়া হবে। সমস্ত নারী ভরি কেটে পেশাবের রাস্তা, পায়খানার রাস্তা, পেট কেটে নিচে বের হয়ে চলে আসবে, কলিজা ফ্যাসা আবার যেমন ছিল সেরকম হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছে, ওদেরকে পূজা রক্ত খাওয়ানো হবে। এরপর দেখবে ফেরেশতার মাধ্যম কিন্তু হলো না, তো সরাসরি পানি চেয়ে আল্লাহ 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 তুমি পানি দাও। জাহান্নামের ভিতরে মেঘ মালা উঠবে, কালো ঘন হবে, ওদের কলিজার ঠান্ডা হবে, না জানি এবার মুষলধারে বৃষ্টি হবে। এই বৃষ্টিটা হলে পরে বৃষ্টির পানি আমাদের খাবো, গোসল করে দেবো, জান ঠান্ডা হয়ে যাবে। যখন প্রচন্ডে বৃষ্টি শুরু হয়ে যাবে, ওদের কলিজাটা বড় হবে, এইভাবে পানি ভরতে যাবে। কিন্তু হতভাগা, ওটা পানি নয়, আগুনের বৃষ্টি হবে। রাত্রি 1:20 আপনাদেরকে গল্প শোনাইনি, আল্লাহ জাহান্নামের কথা শুনিয়েছি। সব ভাই বোন আমার যতটি বসে আছেন, যতটি ভাই বোন বসে আছেন, সকলে একবার আমার সঙ্গে বলেন, সবাই সবাই, মেয়েরা আসতে বলবে, পুরুষরা জোরে বলবে, এবার তওবা করবে। মনে 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 গুনাহগুলোকে খেয়াল করেন, নিয়ে ইস্তেগফার করেন। সকলে বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহাল্লাযী। সবাই বলেন, হাজি ভাই, জান্নাত থেকে বাঁচার একটা রাস্তা বলতে আপনারা চুপ করে আছেন। এত কঠিন দিন, কত দূর পাষাণ হয়ে গেছি, ইচ্ছাও দিয়েছে আর এই জান্নাত থেকে বাঁচি। সামনে রোজা আসছে, একজন রোজা ছাড়বে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মাফ করুন, আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। ওয়া আতুবু ইলাইহি। এটা যদি কেউ ইখলাসের সঙ্গে বলে আর মনে মনে নিয়ত করে, আর গুনাহ করব না, তো আমার আল্লাহ তার জিন্দেগি সব মাফ করে দেবে। আল্লাহ। কিন্তু কিছু মাফ হবে না, কারো জমি মেরে থাকলে, টাকা মেরে থাকলে, কারো হক মেরে থাকলে তার কাছে মাফ চেয়ে দিতে হবে, বা তার মালটা রিটার্ন করে দিতে হবে। কিন্তু ভাই তোমার এখানে জবরদস্তি দিয়েছে, মাফ চেয়ে দিতে হবে। হ্যাঁ, লা লা লা। তো আমি আপনাদের সামনে জাহান্নামের কথা বললাম। 4টা গুনাহ করে মানুষ ভোতামা জাহান্নামে যাবে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ বলছে 4খানা গুনার কথা
তারা মানুষের পেছনে কথা বলে 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 মানুষকে কষ্ট দেয়, মানুষের সামনে বেশি করে মানুষকে কষ্ট দেয়। আর 3 নম্বর বলছে তারা মালকে জমা করে গুনে 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 জমা করে রাখে। আর 4 নম্বর গুণা হলো তাদের একটা খারাপ ধারণা আছে, তাদের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে। এই 4টা গুণা যে করে রেখেছে, এই 4খানা গুণার ভিতরে যারা মানুষ ডুবে আছে, আল্লাহ বলছেন কাল্লাম বাদান্নাসিল হুদা, কখনোই নয় তাকে হুদামা জাহান্নামে দেওয়া হবে। ওমা আদরাকা মাল হুদামা, তোমাকে কে জানালো হুদামাটা কি জিনিস, হুদামাটা কেমন? নারুল্লাহিল মুকাদা, আল্লাহ প্রজ্বলিত আগুন, আল্লাহ প্রজ্বলিত আগুন। নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। ওই আগুনটা শুধু চামড়া জ্বলাবে না, ওই আগুনটা চামড়া যেমন জ্বলাবে ওই রকম কলিজাটা জ্বলবে, ওই রকম আঁতুড়ি জ্বলবে, ওই রকম ভেঁসাটা জ্বলবে, ওপরটা ভিতরটা সমান জ্বলবে। আর যখন আল্লাহ এই আগুনটা দিয়ে মানুষটাকে জ্বালাবে তখন বলছে তাত্তালিউ আলা আফইদা ইন্না আলাইহিম মুসাদা ফি আমাদিন মুআক্কাদা। তাকে মজবুত করে বড় বড় খাম্বাতে বাঁধা হবে, বাঁধার পরে আগুনটা চালানো হবে। দেখেন ভাই, দুনিয়াতে অনেক চান্স রয়েছে, কিন্তু সেদিন চান্সও হাতছাড়া, চান্সও হাতছাড়া হয়ে যাবে। উঠিয়ে না, উঠতে উঠতে তো অনেকে চলে গেলে উঠিয়ে না বলাটা আমারও ভুল হচ্ছে। জি, আমারও ভুল হচ্ছে। যারা উঠছে আর অন্যায় করছে না, ঠিক করছে। 12টার পর কেন মাইক বাজবে গো? কিছু গাঁকে বোঝানো যাচ্ছে না। এখন এই মানুষগুলোর খবর পড়বে, আপনারা বলে কি করবেন? আমি নিজেই ধরে জামা কাপড় কিনে যাই। গতকালকেও আপনাদের মতনই দিয়েছে, ঝগড়া ঝামেলা করেছে। শুয়েছি, ফজর পড়েছি 7টায়, বলেন হুঁশি নেই। রসুল বলছে ওটাই এটা প্রতিদিন করতে হবে, প্রতিদিন করতে হবে। আপনাদের একদিন, আমাদের প্রতিদিন হয়ে যায়। আল্লাহ মাফ করুক সকলকে। যতটি লোক বসে আছে উঠবেন না, আল্লাহ রাস্তা দিয়ে বলছি 5-7 মিনিটে ছেড়ে দিব। যতটি